আপনি যখন একটা ফাইবারের গিগের ডেসক্রিপশন লিখতে যাবেন আপনি কি লিখবেন? 1200 ক্যারেক্টারের মধ্যে আপনি কি লিখবেন? মানে এটা কিন্তু 1200 ক্যারেক্টার কিন্তু খুব বেশি না, 1200 ক্যারেক্টার এখানে খুব বেশি না। এই খুব বেশি না কথার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কথাগুলো লিখবেন। এখানে আপনি যে লিখছেন আমি আপনার লেখাটা আবার একটু জানা আমি আপনাকে ধরাই দেই। ইফ ইউ আর সিকিং এ প্রফেশনাল ক্লিনিং বুকিং বিজনেস ওয়েবসাইট ইউ আর ইন দ্য পারফেক্ট প্লেস। এটা আননেসেসারি, এটা মানে সে তো খুঁজেই আসছে। আই ক্যান বিল্ড এ ফুললি রেসপন্সিভ ক্লিনিক বুকিং ওয়েবসাইট, এটা বলতেছে যে হ্যাঁ আমি পারবো। আপনি তো পারবেন দেখি তো কি খুলছেন এই মানে এই ওয়ার্ডগুলো একবার বেসিক হয়ে গেছে। দেখেন তো কি লিখছি, এ আই ডি এ কি এ কি আই কি ডি কি এ কি এ হচ্ছে অ্যাটেনশন, মানে আপনার এই জায়গায় অ্যাটেনশন নিয়ে আসতে হবে যেন মানুষ আপনার গিকটা পছন্দ করে। আপনার গিকটা প্রথমেই আপনি বলবেন যে আমি তোমাকে এমন একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট বানাই দিব যেটা তোমাকে প্যাসিভ ইনকাম দিবে, বুঝছেন না? বা 24 আওয়ার্সের মধ্যে সেল 3 গুণ করে দিবে। এই আমার আমার আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। কি বলছি বলেন? তাকে মানে কনভিন্স করতে হবে যে আমার এখানে কাজ করলে কিংবা আমি তোমাকে এমন ভাবে কাজ করে দেবো এটার দ্বারা তোমার সার্ভিস গুলো আরো দ্রুত পাবা, সরি তোমার কাস্টমার আরো দ্রুত পাবা, তুমি রাইট। টাকা যাই পয়সা ওয়েবসাইট বানায় তার মেইন টার্গেট থাকে হচ্ছে কাস্টমার, তাই না? তার মেইন টার্গেট থাকে কাস্টমার। আপনি যদি বলেন যে আমি হান্নান, সরি আমি আব্দুল হান্নান, আমি 25 বছর বয়স, আমি গত 3 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, আমি এলিমেন্টর পারি, আমি প্রিমিয়ার প্রো পারি, আমি অমুক তমুক এইগুলো পারি, তার লাভ কি? আপনি এগুলো পারলে তার কোনো লাভ আছে? আমাকে একটু ফলো করেন আমি কি বলতেছি। আপনি কি কি পারেন, আপনার বয়স কত, আপনি দেখতে কেমন, এগুলো কি তার কোনো লাভ আছে? না ভাইয়া। তার লাভ কোথায়? কাজে বেশি পাবো ততই লাভ। তার লাভটা হচ্ছে সেলসে। আপনি ওয়েবসাইট বানাইলেন কাস্টমার আসলো না, তার লাভ নাই। তার লাভ হচ্ছে সেলসে। সে যদি সেল পায়, সে যদি কাস্টমার পায় তাহলেই তার লাভ। এটা তা আপনি প্রথম এক লাইনের মধ্যে লিখে দেন। ডেসক্রিপশন লেখার জন্য, ফাইবারের গিগ ডেসক্রিপশন লেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে না এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। আমি এখন তাকে বলবো নাও আই ওয়ান্ট ইউ টু ইন ম্যাক্সিমাম 1200। বানান ভুল। FOLLOWING তারপর বানান ভুল মাঝে মধ্যে FOLL। আচ্ছা এইটুকুই থাকুক। হ্যাঁ কি লিখছি বলেন তো? কঠিন কিছু লিখি না, আমি বলছি যে আমি টাইটেল হিসেবে এটা পছন্দ করছি। আই লাভড নাও। আমি তোমার মানে আমি নাও আই ওয়ান্ট ইউ টু রাইট মি ফাইবার গিগ ডেসক্রিপশন ইন ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার, রাইট ফলোইং ইন অ্যাড ফর্মুলা। আমার সিট কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিছি, আমি বলছি যে এইগুলা ন্যাচারালি ইউজ করার জন্য। চলেন দেখি কি দেয় আমাদেরকে। দেখেন কি লিখছে। এ হচ্ছে অ্যাটেনশন, আই হচ্ছে ইন্টারেস্ট, ডি হচ্ছে ডিজায়ার, তারপর হচ্ছে অ্যাকশন, কল টু অ্যাকশন। অ্যাটেনশনের মধ্যে কি লিখছে,
Are you looking to boost your cleaning business with stunning website that converts visitor into paying customer? এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি ভাই। এটা কি সে আকৃষ্ট হবে না? হবে হবে ভাই, এটা জি ভাই। সুন্দর একটা ওয়ার্ড লিখছি। কিন্তু আপনি যেটা লিখছিলেন সেটা কি লিখছিলেন? যে আপনি কি নতুন কোনো ওয়েবসাইট খুঁজতেছেন? এগুলা কিন্তু অনেক পুরনো ওয়ার্ড, এগুলা চিপ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন না। আপনি যদি যখন ইউটিউবে ভিডিও দেখতে যান, আমি জানি আপনি এগুলোই পান যে ইউটিউবের ভিডিওগুলোতে এরকমই লেখে। ইউটিউবের ভিডিওগুলো যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে এরা আসলে খুব কম সময় পায়। আপনি যদি আমার হ্যালো খোকন চ্যানেলটাতে যান, গিয়ে দেখবেন যে আমি মাসে 2টা ভিডিও দিতে পারি না। কিন্তু এই ফ্রিল্যান্সিং নিয়ে যারা ভিডিও দেয়, মানে টিউটোরিয়াল তৈরি করে, দেখবেন যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে, অনেকে করতেছে অনেকে পারতেছে না। তো ভিডিও দেওয়াটা সহজ, কিন্তু ব্যাপারগুলো বুঝা করাটা কঠিন। এটা স্বাভাবিক বিষয় যে যারা আমার কাছ থেকে সার্ভিস নেবে তারা তাদের সেলসকে টার্গেট করবে। এই দেখেন, ওয়েদার ইটস এ হাউস ক্লিনিং ওয়েবসাইট, অফিস ক্লিনিং ওয়েবসাইট অর ইভেন অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং ওয়েবসাইট, আই এম হেয়ার টু ব্রিং ইউর ভিশন টু লাইফ ইন জাস্ট 24 আওয়ার্স। এই জায়গায় আমরা 24 আওয়ার্সটা হ্যাঁ দিতে পারি, যেহেতু আমরা আমাদের ও না, আমরা এখানে যেটা ব্যবহার করছি বুস্ট সেল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, আমরা দিতে পারি। অথবা এই যে লাইফ পর্যন্ত দিলাম। আচ্ছা, উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আপনি কয় বছরের অভিজ্ঞতা? ভাই কয় বছর দিলে হয়? 3 বছর দিয়ে। I specialize in creating modern, responsive and SEO friendly website trail to your specific cleaning service need. From sick appointment cleaning website to user friendly room and maid service platform, I ensure business stands out online. এই ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা আপাতত এটারে কপি করে দেই, এটাকে কপি করে দেই, পরবর্তীতে আপনি চেঞ্জ করবেন। এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, এটা কপি করেন। এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তুষার, জি ভাইয়া। ভাইয়া দেখতেছো কত কাজ? জি। রেডি করছিলে এগুলা? ডেসক্রিপশনটা রেডি করা ছিল না, করলাম এখনই। ওকে ফাইন, আমি একটা গিগ দেখাই দিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু বাকি গিগগুলো তৈরি করতে হবে। যত বেশি পরিশ্রম, আমি কিন্তু আগে থেকে বলতেছি, যত বেশি পরিশ্রম তত সুন্দর হবে গিগ। এখন আব্দুল হান্নান ভাই, আমরা উপরে যাব, উপর থেকে একবারে ওই যে প্রথমে হচ্ছে আমাদের অ্যাটেনশন শব্দটা কেটে দেবো। বুস্ট ইউর ক্লিনিং সার্ভিস এটা কি, বুস্ট ইউর ক্লিনিং বিজনেস, এই শব্দটুকু সিলেক্ট করেন। তারপরে যে দেখেন বোল্ড ইটালিক, তারপরে যে পায়ের সাবজে কোথায় ভাই? ওই যে উপরে ফরম্যাট করে যে লেখা রে বোল্ড ইটালিক, এগুলা? হ্যাঁ, এর বাম পাশেরটা, এটা পায়ের সাপ নাকি বাম পাশেরটা? এটা কি কিসের সাপ? চিহ্নটা কিসের? লাইনের মতো একটা ইয়ে দেখতেছি। আমার মনে হয় যে কুকুরের পায়ের সাপ। যাই হোক, আপনি এই জায়গায় ক্লিক করেন, এটা দিলে হচ্ছে এই লেখাটুকু হাইলাইটস হবে। ক্লিক করছেন? জি ভাই। ওকে, তারপরে আছে কি আছে, উইথ কনভার্টস ভিজিটর ইনটু কাস্টমার ইনটু পেইং কাস্টমার, এটুকু সিলেক্ট করেন। সেই লেখাটুকু দেখো। এরপর হচ্ছে আপনার যে গিগগুলা, আপনার কি আছে, এই যে হাউস ক্লিনিং, অফিস ক্লিনিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং ওয়েবসাইট, এইটুকু বোল্ড করেন, বোল্ড। ক্লিনিং পর্যন্ত না, ওয়েবসাইট তাই তো, হাউস ক্লিনিং। আচ্ছা, এই প্রত্যেকটা কিওয়ার্ডে আলাদা আলাদা করে বোল্ড করেন, আলাদা আলাদা করে। অফিস ক্লিনিং অর ইভেন, হ্যাঁ, ওয়েবসাইট পর্যন্ত। আচ্ছা, ওয়েবসাইট শব্দটা, ওয়েবসাইট নিবে না, এটা আমরা ওয়েবসাইট কেটে দেই। এটা এই ওয়েবসাইট শব্দটা কেটে দেই, এটা নিবে না। এতগুলা শব্দ, একটা ওয়ার্ড বেশি ব্যবহার করতে দেয় না, 3বারের বেশি। অফিস ক্লিনিং, আরেকটা স্পেস কাটেন, এই জায়গায় স্পেস আছে তো, পরেরটা কমার আগে, কমার আগে স্পেস, এটা কাটেন। হ্যাঁ, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং ওয়েবসাইট,
ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং থেকে সিলেক্ট করেন, ওয়েবসাইট পর্যন্ত থাকুক সবটুকু ওয়েবসাইট। বোল্ড করছেন? জি ভাই। আম হিয়ার টু ব্রিং ইউর ভিশন টু লাইভ, শুধু লাইভ পর্যন্ত দেন, বাকিটুকু কেটে দেন 24 আওয়ার্স। এগুলোর আপনি ইউনিক করবেন, হ্যাঁ আপাতত এই লেখাগুলো থাকুক, পরে এগুলোরে আপনি আবার আপনার মতো করে অপটিমাইজ করবেন। ইন্টারেস্ট, এই জায়গা থেকে ইন্টারেস্ট শব্দটা কেটে দেন, ইন্টারেস্ট শব্দটা কাটেন আর একটু উপরে, হ্যাঁ। উইথ 3 years of experience in web development, উইথ ঠিক আছে, হাইলাইট করব। না উইথ এর পরে দেন 3 years of experience in web development. I specialized in creating modern, responsive and ASIA friendly website tailored to your specific cleaning service needs. এই যে লেখাগুলো না, এইগুলার প্রত্যেকটা ছোট ছোট সেন্টেন্স করুন। whether it's a house cleaning, office cleaning or even, এই জায়গায় এই লাইনটাকে নিচে নামায় দেন এন্টার দিয়ে, উপরে আর উপরে কোনটা ভাই? সেকেন্ড লাইনটা ওয়েদার, হ্যাঁ এর আগে থেকে ওয়েদার ইটস, হ্যাঁ স্পেসটা কাটেন, আরেকটা এন্টার দেন, হ্যাঁ স্পেসটা কেটে দেন। হয় না, ওয়েদারের আগে একটা স্পেস আছে, অতিরিক্ত স্পেস আছে। আই এম হিয়ার টু ব্রিং ইউর ভিশন টু, আচ্ছা ঠিক আছে থাকে এটুকু। উইথ 3 years of experience, আচ্ছা এইটাকে আমরা, আচ্ছা এরপরে ওই যে ডিজায়ারটা দেন, এইটুকু আর দেওয়া দরকার নাই। আই ইমাজিন এ প্রফেশনাল ওয়েবসাইট দ্যাট, এই জায়গা থেকে এটা কি ঠিক আছে? এত লম্বা করা দরকার আছে কোনো, কেটে দেন। ডিজায়ার শব্দটা কেটে দেন, হ্যাঁ ঠিক আছে। আর একটু নিচে, হ্যাঁ এখানে আপনি এই যে অ্যালাউস সিমলেস বুকিং ফর ক্লায়েন্টস, এখানে আমরা কি কি সার্ভিস দিই, হ্যাঁ ইমাজিন এ প্রফেশনাল ওয়েবসাইট দ্যাট, আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এখানে আমরা উল্লেখ করব। শোকেজ ইউর ক্লিনিং সার্ভিস উইথ স্টানিং এইগুলো ভিজুয়ালস, ঠিক আছে না? একটু দেখবেন। এই তো জি, দেখুন। এগুলো আমরা ব্যবহার করব, হ্যাঁ। রেডি টু হেল্প আফটার ডেলিভারি, আমরা দিব হচ্ছে এটা ওয়াই ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং, ওয়াই হায়ার মি। এখানে দেখেন ওই যে 24/7 আওয়ার্স রেডি টু হেল্প আফটার ডেলিভারি, এটা হচ্ছে ওয়াই হায়ার মি, এই জায়গায় দিবেন। আচ্ছা এখন আবার গিকটার মধ্যে যান, গিকটা কিবোর্ডটা আমি অ্যাক্সেস পাইলে তো দ্রুত করতে পারতাম। এইটুকু সিলেক্ট করেন, এই এরিয়াটা সিলেক্ট করেন, শোকেজ ইউর ক্লিনিং সার্ভিস উইথ স্টানিং ভিজুয়ালস, এই জায়গায় নিচে আরো আসেন, আর নিচেরটা, হ্যাঁ এ পর্যন্ত আসেন তো, হ্যাঁ। এখন ওই যে লিস্ট আছে না, লিস্টে ক্লিক করেন, ডান পাশে স্যার এনি টেক্সটে আসেন, এনি ডেস্কে আসা যায়, হ্যাঁ ইন্ডেক্সের আইডি বলবো করেন, আচ্ছা দেন এনি ডেস্ক দেন। With 3 years of experience in web development, I specialized in creating modern, responsive, and SEO-friendly website tailored to your specific cleaning service. এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে পরে। দেখ এখন তো আমরা চ্যাটজিপিটি থেকে নিছি ফ্রম সিক অ্যাপার্টমেন্ট ক্লিনিং ওয়েবসাইট, এখানে আরেকটু শব্দ যুক্ত হবে, আমি সেটা কোথা থেকে নেই। HASSLE, hassle free বুকিং সিস্টেম। আমাদের এই যে এখানে দেখেন 708 কত 83 ওয়ার্ড হয়েছে, হ্যাঁ। আমরা এই জায়গা থেকে নেব হচ্ছে ওয়াই হায়ার মি, একটু কপি করে দিই। আব্দুল হান্নান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে? জি ভাই। ওকে গ্রেট। ওয়াই মি, এই জায়গায় একটা শব্দ কমাইতে বললে আমি একটা গুরুত্বপূর্ণ শব্দ অ্যাড করতে পারবো, এগুলো আননেসেসারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আমি কাজ ডেলিভারি করার পরও তোমাকে আমি 24 ঘন্টা সাপোর্ট দিয়ে যাব, বুঝছেন? জি ভাই।
টাইমলি প্রজেক্ট রিভিউ তো আমরা রাখছি না, আপাতত এইটুকু থাকুক। এরপর আমরা কল টু অ্যাকশন দিয়ে দিই। কল টু অ্যাকশন কি আপনারা কি জানেন? জানি কল না টু তো অ্যাকশন ভাইয়া। কি? না তো ভাইয়া। মানে কল টু অ্যাকশন হচ্ছে বাটন না, আপনাদের জিজ্ঞেস তাকে ফাইনাল একটা মানে আপনার সেলসটা বা আপনি যেটা কিনতে বিক্রি করতে চাচ্ছেন এটা তাকে বিক্রি করার জন্য শেষ মেসেজটা দেয়া যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, আমি তোমাকে এতক্ষণ বললাম যে আমি কি কি করি, এখন তুমি আমার এটা কিনো, ঠিক আছে? ফাইনাল প্রপোজাল। রাইট। আচ্ছা, ফাইনাল প্রপোজাল আমরা কি লিখবো? ভাই এটা তো ধারণা নাই এরকম। আমি আবার একটু লেখাটা পাঠাই। ভাই এইটার ধারণার জন্য আপনাকে বিজ্ঞানী হতে হবে না, এই বিষয়গুলো সিম্পল, যে একটা মানুষকে কি মেসেজ দেওয়া যায় কেনার জন্য। এখানে কি লেটস ডিসকাস to create the perfect cleaning service website for your business today. এইটুকুই থাকুক। সে আমার সাথে কথা না বলে আমাকে কাজের অর্ডার দেবেন, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, আমরা এইটুকু রাখলাম আপাতত। হ্যাঁ, এই জায়গায় আপনি আপনার মতো করে পরবর্তীতে কাজগুলো করেন, মানুষেরটা দেখবেন, এটাকে অপটিমাইজ করুন, আবার মানুষেরটা দেখবেন, আবার অপটিমাইজ করবেন। এই অপটিমাইজেশনটা চলতেই থাকবে, এটা অব্যাহত থাকবে। জি ভাই। এখন আমাদের কি, আমরা হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ, আমরা ডেসক্রিপশনটা দিছি কিন্তু এফএকিউটা আমরা অ্যাড করিনি। এফএকিউ বুঝেন কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে কি? ওই আমার এইগুলো সম্পর্কে কিছু কোশ্চেন থাকতে পারে, মানে নরমালি সাধারণত ওই ক্লিনিং সার্ভিস সম্পর্কে সবাই যা যা কোশ্চেন করে এরকম কিছু কোশ্চেন, 5টা 7টা কোশ্চেন, এবং ওটা আনসার দিয়ে দেওয়া। হ্যাঁ, মানে হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি কোশ্চেন করতে পারে এটা আমি আগে থেকেই, এই জায়গায় তো আমি যে চাইলেও 1200 ওয়ার্ডের বেশি লিখতে পারবো না, 1200 ক্যারেক্টারের বেশি লিখতে পারবো না, কিন্তু ক্লায়েন্টের কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমি আগে থেকেই প্রশ্ন করে আমি এই জায়গায় নিচে উত্তর দিয়ে দেবো। এই যে নিচে আসলে দেখবেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আমরা অন্য মানুষের দু একটা কোশ্চেন দেখি তারা কি কোশ্চেন অ্যাড করছে। হোয়াট ডিড আই নিড টু গেট স্টার্টেড, হাউ লং ডু ইউ প্রোভাইড সাপোর্ট, এটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এইটুকু কপি করি আগে। এটা হচ্ছে প্রশ্ন, আমরা কতদিন মধ্যে সাপোর্ট দেব? উত্তর কি? I'll provide full support with a after completing of my project because I'll full support within. I'll provide. How long do you provide support? আমরা এটা দেই, will you provide support after deliver? I will provide 2 month to free support after একটা, ঠিক আছে, অ্যাড করে দিলাম। এরপর আরেকটা কোশ্চেন, আমরা কি অ্যাড করব? অন্য মানুষ কি অ্যাড করছে? Can I connect social media to my website? I don't have the content for the website. Can I start? How can we start the project? How do I have my own website? Do you provide theme or plugin? এই জায়গায় আমরা দিয়ে দিই এইটুকু। হ্যাঁ, আচ্ছা, do you provide theme or plugin? দুইটা প্রশ্ন এরকম করে আরও 2-3টা 5টা প্রশ্ন আপনি এখানে অ্যাড করে রাখবেন। বুঝতে পারছেন এটা কোথায় অ্যাড হয়? দেখতে পাচ্ছেন যে আমাদের একবার গিগের শেষে অ্যাড হয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট। জি ভাই, ওকে। এগুলো আরও অ্যাড করবেন, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জায়গায় মানুষকে আকৃষ্ট করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ, আগে যেটুকু আছে লেখা সব ঠিকঠাক থাকলে আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আর এগুলো যদি আপনি ফুলফিল না করেন, জাস্ট একটা মানে কি বলে এটাকে, জগা খিচুড়ি মার্কা একটা গিগ এই জায়গায় লিখে সাবমিট করেন, সেটা ফাইবার অ্যাপ্রুভ করবে না। এর জন্য প্রথমবারই চেষ্টা করবেন যতটুকু সম্ভব এটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য, যে এখন আমি আপাতত দেই, তারপরে পরবর্তীতে এটা আপডেট করবো আপডেট করবো না। আপনার এটা আগে পাবলিশ হইলে তো আপডেট করবেন নাকি? আপনি যদি সুন্দর করে না দেন তো পাবলিশই হবে না।